এখন জার্মানির সাথে কুরাকোয়ার ম্যাচটা হচ্ছে, এই খেলাটা দেখছি। তো ব্রাজিলের খেলাটা নিয়ে কথা বলবো, তার সাউন্ডটা কমিয়ে নিন, একটা স্ট্রাইক হয়ে যেতে পারে, কপিরাইট। তো কালকে থেকেই বলা যেতে পারে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, কারণ ব্রাজিল নেমে গেছে। বাট কালকে ব্রাজিল ভার্সেস মরক্কো ম্যাচে মরক্কো যেভাবে স্টার্ট করেছিল ফার্স্ট 10 মিনিট, আমার তো মনে হচ্ছিল যে মরক্কো 3-4 গোল মারবে ব্রাজিলকে। বাট মরক্কো গোল করার পর ব্রাজিল যখন ইকুয়ালাইজ করে, ভিনিসিয়াসের অসাধারণ একটা ফিনিশ, অসাধারণ গোল, তারপরে থেকেই কিন্তু ব্রাজিল খেলাটা ধরে। ব্রাজিলের কিন্তু মিডফিল্ড বলে কিছু নেই, পুরোটাই উইং ভিত্তিক ফুটবল খেলেছে ব্রাজিল। আর উইংয়েও কিন্তু ভিনিসিয়াস জুনিয়রই ভালো খেলছিল, রাফিনা কিন্তু প্রপার উইংয়েও কালকে খেলছিল না, বারবার মাঝখানে ঢুকে আসছিল। রাফিনা কিন্তু কালকে খুব একটা কিছু সেরকম ভাবে করতে পারেনি। আর অপরদিকে কিন্তু মরক্কো খুব ভালো শুরু করেছিল, ভালো প্রেস করছিল এবং তার লাস্ট অব্দি ভালো ডিফেন্সও করেছে, ম্যাচটাকে 1-1 রেখেছে। আর ব্রাজিলের যে স্ট্রাইকারটা খেলছিল থিয়াগো, তাকে খুব একটা কিন্তু আহামরি কিছু মনে হয়নি। আমার মনে হয় ম্যাথিয়াস কুনা শুরু করলেই বেটার হয়। তবে একজনের কথা বলবো, সে হচ্ছে নেইমার। তো আমার মনে হয় নেইমার জানি না কবে মাঠে আসবে, তবে নেইমার যদি ইনজুরি থেকে মাঠে ফেরে, ও কিন্তু একটা মরণ কামড়, শেষ মরণ কামড়টা কিন্তু বসাবে। কারণ প্লেয়ারটা কিন্তু কিছুই পায়নি, বড় ট্রফির মধ্যে শুধু চ্যাম্পিয়ন্স লিগ পেয়েছে নেইমার, তাছাড়া কিন্তু সেরকমভাবে কিছুই পায়নি। ব্রাজিল যখন কোপা আমেরিকা জিতেছিল তখনও স্কোয়াডে ছিল না, আজ এবার ফাইনালে গেল। ফাইনালে কিন্তু নেইমার অসাধারণ খেললো, বাট ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারলো না, আর্জেন্টিনার কাছে হেরে গেল। আমি যার ফ্যান, সে যদি না পায়, আমি চাইবো নেইমার ওয়ার্ল্ড কাপটা তুলুক। বাট আমার মনে হয় না এই ব্রাজিল টিমকে নিয়ে ওয়ার্ল্ড কাপ আশা করা উচিত হবে, যদিও আর্লি টু সে, কারণ সবে একটা ম্যাচ হয়েছে। বাট দেখা যাক ব্রাজিল কেমন পারফরমেন্স করে। ব্রাজিল মরক্কো ম্যাচটার খেলাটা কিন্তু দারুণ হয়েছে, বিশেষ করে ফার্স্ট হাফটা কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, আরও বড় বড় টিমগুলো নামুক, ওয়ার্ল্ড কাপটা আরও জমবে।